আজকে আমরা চলে গেলে দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসবো। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ভিপি নুরের হাত ধরে। ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা অচল করে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছিল সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে কোটা ব্যবস্থা বাতিল করা হয়। তবে চলতি বছরই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি ফের চালু করায় আবারও কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধার মূল্যায়নের মাধ্যমে নিয়োগ বহাল রাখার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা ও চাকরি প্রত্যাশীরা। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর 7 সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বের হওয়া মিছিলটি ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে থামে। প্রায় 1.5 ঘন্টা শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে রাখেন তারা। নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু হয়েছিল স্বাধীনতার পরপরই। 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো, বাকি পদ কোটায় নিয়োগ হতো। এরপর মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। পরে মেধায় নিয়োগের হার আরও কিছু বাড়ানো হয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট 56% কোটা প্রচলিত ছিল। 56% কোটার মধ্যে 30% বীর মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% জেলা এবং 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এছাড়া 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হয়। ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনে নামে। এক পর্যায়ে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থাই বাতিল করে দিয়েছে। বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে চলছে আন্দোলন। তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করা শিক্ষার্থীরা বলছেন, কোটা সংস্কার না করে ঘরে ফিরব না। এবার 4 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।